ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুন্দর একটা রেসিপি বানাচ্ছি আজকে। চিকেন কষা রান্না করব। শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। যদি না দেখেন তাহলে মজাদার রেসিপিটি কিন্তু মিস করবেন। প্লিজ আমার সাথে থেকে ভিডিওটি দেখেন, তাহলে আমি অনেক খুশি হব, আমার রান্নাটা সার্থক হবে। যেদিন আমি চিকেন কষা রান্না করি, পেঁয়াজটা বেরেস্তার মতো লাল করে ভাজি করে নেই, দেখলেন তো। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, তারপরে রাঁধুনি লাল মরিচের 1.5 টিস্পুন দিয়ে দিলাম। যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি, তাই 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে ও জিরে গুঁড়ো, ওটাও রাঁধুনি। আমি সব কিছুই রাঁধুনি ইউজ করি, ওটা দিলে খেতে ভালো লাগে এবং তরকারির কালারও অনেক সুন্দর হয়। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দেখবেন অনেক মজা হয়। 1 টেবিল চামচ সয়া সস দিলাম। আজকে কোরিয়ানদের মতো আমি ফলো করে রান্নাটা করতে আসি। ওরা কিন্তু কোরিয়ানরা সস দিয়ে সবসময় মাংস রান্না করে। ওদের মাংস রান্না অনেক নিশ্চয়ই মজা, কারণ ভিডিও দেখি, কারণ যে খেতে পারিনি, কিন্তু তাই আজকে আমি নিজেও একটু ওদের মতো দেখে ফলো করে রান্না করতেছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এভাবে সস দিয়ে মাংস রান্না করলে অনেক মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। এলাচি ও দারুচিনি দিয়ে দিলাম একটু। সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। যত মশলা কষানো হবে তত চিকেন কষার স্বাদ তত বেড়ে যাবে। কষানো কিন্তু আমার হয়ে গেল। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছে। চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু আজকে পানি দিয়ে রান্না করব না, কোনো ঝোল দেব না। চিকেন আস্তে আস্তে করে অল্প আছে জাল কমিয়ে তারপরে ঢেকে ঢেকে ভুনতে থাকবো। চিকেনের ভিতর থেকে যতটুকু পানি বের হবে তাতেই আমার চিকেন কষা হয়ে যাবে। পানি ছাড়াই দেখতে থাকেন। আমি আজকে চিকেন কষা রান্না করতেছি। খেতে দারুণ মজা লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। দেখেন আমার চিকেন কষার কনসিস্টেন্সিটা কত সুন্দর, ইয়েমি হয়েছে। ভালো হয়েছে না বন্ধুরা? তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। প্লিজ আমার পাশে থাকবেন, কিন্তু আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে সুন্দর সুন্দর এরকম রেসিপি নিয়ে আবার আসব। আপনাদের প্রতি আমার শুভকামনা রইল।